আমরা ভীষণ কঠোরভাবে এদেরকে দমন করার চেষ্টা করছি। এই মুহূর্তে হিঙ্গলগঞ্জ বিধানসভায় এদের সংখ্যা খুবই কম। যারা এইভাবে দলে জয়েন করতে চেয়েছে আমরা তাদেরকে বলেছি দলের জন্য সবার দরজা খোলা আছে, তবে সেসব সিস্টেমে এখনই দল কোনো দল থেকে আগত কাউকে দলে নিয়ে আবির মাখার নাম করে অন্যের ঘরে আগুন দেওয়াকে বরদাস্ত করবে না, অন্যের দোকান লুট করাকে বরদাস্ত করবে না। খুব কঠিন এবং কঠোর হাতে আমরা প্রতিরোধ করছি। আমাদের এই সারাউন্ডিংয়ে এই ঘটনার পরিমাণ একেবারেই নেই বলা যাবে। শোনা যাচ্ছে পাটলি খানপুরে পিন্টু মোল্লা তিনি জেল হেফাজতে ছিলেন, আপনি তাকে ছাড়িয়ে আনতে গিয়েছিলেন, এটা কি কতখানি সত্য এবং যদি গিয়েও থাকেন কেন? পিন্টু মোল্লা, আমরা চোখে একটা পিন্টুকে দেখতে পাচ্ছি। 15 বছরের শাসনকালে হাজার এক পিন্টু মোল্লা তৈরি হয়েছে। সমস্ত পিন্টু মোল্লাকে যদি বাদ দেওয়া যায়, তাদের যদি সংশোধন না করা যায়, তাহলে পরে লোম বাঁচতে যে কম্বল বলে কিছু থাকবে না। তাই ভারতীয় জনতা পার্টির প্রতিজ্ঞা, ছাঁচ দেখেছেন তো পটুয়াদের ছাঁচ, ওই ছাঁচের মধ্যে মাটি দিলে কখনো বাঁদর বেরোয়, আবার ওই ছাঁচের মধ্যে মাটি দিলে ঠাকুর বেরোয়। তৃণমূলের ছাঁচটা ছিল বাঁদরের ছাঁচ। তাই পিন্টু মোল্লাদের মতো সমাজ বিরোধী তৈরি হয়েছে। ওটাকে বিজেপির ছাঁচে ফেলে যখন আমরা পড়াবো, তখন ওখান থেকে আবার ঠাকুর বেরোবে, প্রকৃত অর্থে একজন দেশপ্রেমী মানুষ বেরোবে। এর আগে শুনেছেন যে তৃণমূল থেকে আগত অনেক লিডার বিজেপিতে এসছে, আবার তারা ফিরে গেছে। তার কারণ বিজেপিতে যে আশা নিয়ে এসেছিল সেই জাতীয় কাজ বিজেপিতে নেই। বিজেপিতে সন্ত্রাস নেই, বিজেপিতে তোলাবাজি নেই, বিজেপিতে লুটতরাজ নেই, বিজেপিতে খুন খারাপি নেই, বিজেপিতে বোম বাঁধা নেই। অতএব যারা এই কাজের জন্য বিজেপিতে আসবে তাদের কাজ না থাকলে চলে যাবে। পিন্টু মোল্লাকে আত্মপক্ষ সমর্থনের জন্য আমি দুবার সুযোগ দিয়েছি। নিজেকে শুধরাতে পারলে ভালো হয়ে যাবে, সমাজের মূল স্রোতে ফিরবে। আমি মনে করি পিন্টু মোল্লারও ঘরে স্ত্রী আছে, শিশু সন্তান আছে, বৃদ্ধ বাবা মা আছে, এরা সমাজের মূল স্রোতে ফিরুক এবং আমাদের সহযোগিতাতেই ফিরুক। আমরা পিন্টু মোল্লা রাখতে চাই না, প্রকৃত অর্থে মানুষ পিন্টুকে বাজারে দেখতে চায়, সেই নিরিখে তাকে আমি ছাড়িয়ে দিয়েছি। ধন্যবাদ।